Yo, what's up guys? Assalamualaikum, that's me Secret Gaming and welcome back to my new awesome video. আর থাম্বনেল টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আজকে আমরা করতে যাচ্ছি ট্রাই লাখের মতো লাখের স্পিন। ভাই আমার ইচ্ছা আছে 99 বা 80 উপর দিলে চলবে ভাই, যাতে আমাকে ভালো কিছু দেয়, কারণ আমি যতবার স্পিন ততবারই খারাপই পাইছি। কত দিচ্ছে ভাই? 71%। ওকে ভাই, খারাপ না। আমি এমনও সময় ছিল আমি 65 বা 42% নিয়েছিলাম। আর এখানে আমাদের মেইন বান্ডেল আছে, অনেক গ্লোবাল আছে, গ্রেনেড, মাস্ক, আরও অনেক কিছু আছে এই জায়গার মধ্যে। আর ইমোট আছে কিন্তু ভাই, ইমোটটা আমার কাছে ভালোই লাগছে, কিন্তু যেহেতু আমাদের টার্গেট হচ্ছে মেইন বান্ডেলটা নেওয়ার, তো এই বান্ডেলটা নিয়ে আজকে আমরা করবো গেম প্লে। আর ভাই এই জায়গায় কিন্তু আমাদের ফার্স্টে 99 ডায়মন্ড দিয়ে কিছু একটা কিনা লাগবে, মানে কিছু আইটেম নেওয়া লাগবে, তারপর যে আমরা বান্ডেলটা নিতে পারবো। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা এই যে লুট মানে লুট বক্সের স্ক্রিন আছে, তো এটা নিয়ে নিই আগে। চলো, 86 ডায়মন্ডের, ওকে। আর আমাদের 99 ডায়মন্ড হওয়ার জন্য আর কিছু ডায়মন্ডই দরকার। তো আমার এখানে একটা মাস্কের অপশন আছে, মাস্ক আছে আর কি। তো আমরা এই মাস্কটাই নিয়ে নিই, তাহলে আমাদের চলবে, আর কিছু নেওয়া লাগবে না। তো আমাদের মাস্কটাও নিয়ে নিই। আর এখন আমরা নিতে পারবো আমাদের সেই বান্ডেলটা। ভাই এটা কিন্তু অন্যরকম দেখতে, এটা চুলটা দেখতে আমার কাছে ভালো লাগছে কিন্তু। তো চলো নিয়ে নিচ্ছি আমাদের মেইন বান্ডেলটা, আর এটা দিয়ে কিন্তু আজকে আমরা একটা গেম প্লে করবো। আর ভাই এই বান্ডেলটা তোমাদের কাছে কেমন লাগছে বলবা, আমি দিব 8.5 10 আউট অফ। তো ভাই সমস্যা না করে চলে যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে। তো ভাই এখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয় আমাদের কালাহারি ম্যাপের ভেতর, আর আমরা রিফাইনারির মধ্যে নেমে যাব। আর এই জায়গার মধ্যে ভাই আমাদের কিন্তু হিরোইক লেভেলের একটা স্কাই উইং নিয়ে নামছি। আর এসিটি হয়েছে ভাই, আমাদের কাছে ফ্যালকো ছিল, তো আমরা আগে নামতে পারছি। আকাশ থেকে যেই নামবে তারাই মারবো। আরে দাঁড়াও, এটাকে মারতে পারবো কি রে ভাই? একটা মারতে পারলাম না। দাঁড়াও, এটার দিকে একটা শট। ও ভাই বডি খেয়ে মরে গেছে। ভাই এসিড তো দেখি ভালোই ড্যামেজ দিচ্ছে, 56 করে ড্যামেজ দেয়, আর 118 করে ড্যামেজ দেয়। ভাই রে ভাই, এসিডটি করতে গিয়ে এত ভালো হইলো। আচ্ছা চলো, এই দিক থেকে আর তো মনে কোনো এনিমি নাই। আবার রিভাইভ হলে কিন্তু আবার আসতে পারে এগুলা। দেখছো ভাই, বলছি না আবার রিভাইভ আসবে। একটাকে হেড খাবে ভাই, খেয়েছি। যাক ভাই, হেড খাইছিল কিন্তু আরেকটা বডি দিয়ে মরে গেছে। আর নিচের থেকে কোনো এনিমি আসে, আমরা এখান থেকে হালকা পাতলা গান নিয়ে নিই, কারণ আমরা এই গানগুলোতে ম্যাচ খেলতে পারবো না ভাই। তো এখানে ম্যাক আচ্ছা বিজনটাই নিয়ে নিই ভাই, আমার বিজনই থাকুক। আর উডপেকারটা পেলে ভালো হবে। ওয়েট ভাই, চাওয়ার সাথে পাই গেলাম উডপেকার। তো ভাই চলো আমরা উপরের দিকে আবার চলে যাই। এদিকে মনে হয় একটা দেখছো ভাই ইনমি, এটা কি একটা হেডশট খাবে ডিমিট্রি? ভাই এটা সাদা পোশাক দেখে মনে হচ্ছে আমার ডিমিট্রি ক্যারেক্টার। আরে লাগে নেই। আচ্ছা ওয়েট ভাই, এটা কোথায় আবার রিয়াবু এখানে আসছিল লিডের রুটের কাছে। আচ্ছা আমরা আমার উপরে চলে যাই। উপরে থেকে ভাই চারিদিকেই দেখা যায় ভাই, এটা ভালো একটা প্লেস কিন্তু, বাট মরার ক্ষেত্রেও কিন্তু ভালো একটা প্লেস। এদিকেও ফাইট ভাই, চারিদিকে ভাই একটু মোরা যা। ভাই ডিমিটি চালু করেছে শিওর ভাই, সোনিয়ার ডিমিটি চালা পাচ্ছি না। তার এদিকে আর কোনো এনিমি আছে ভাই থাকার তো কথা, কারণ ভাই এদিকে অনেক ফায়ারিং চলছিল। আর এইদিকে তো এখন এনিমি দেখতে পাই নাই, তবে ফায়ারিংয়ের সাউন্ড পাই কিন্তু এনিমি দেখতে পারতেছি না। ওয়াও আচ্ছা দাঁড়ো, এখান থেকে এনিমি তো ভাই নামছে একটা হেডশট। ভাই লেগে গেছে রে। দাঁড়ো, কিন্তু একটা হেডশট কি খাবে? একটা খেয়ে যা না ভাই। ও ভাই এটাও লাগছে। দাঁড়ো এইদিকে আরেকটা আসবে, দেখছো? দাঁড়ো এখান দিয়ে একটা কি হেডশট খাবে? ভাই এটা চলে গেছে বোধহয়। একটু একটা শট কি খাবে? কিরে ভাই, ভাই মানে কি দিয়ে মারলো এটাই? আমি বুঝতে পারিনি উপর থেকে কেউ মারছে নাকি ডিমিট্রি ক্যারেক্টারই মারছিল। আচ্ছা এই সাইডে আরেকটা এনিমি নামছে। তো আমাদের এখানে কিন্তু নামার সাথে সাথে 5টা কিল হয়ে গেছে। আমরা একটু হালকা করে নিচের দিকে চলে যাই, এখান থেকে একটু দেখার চেষ্টা করি। ভাই এই জায়গার মধ্যে ক্যাম্পারের অভাব নেই, মানে তুমি হাজারভাবে ক্যাম্পিং করতে পারবা। এইদিকেও তো বোধ হয় এনিমি আছে, দাঁড়াও ভাই এইমিংয়ে আসতেছে না, ভাবছি হেড মারবো কিন্তু পারবো না, কারণ আমাদের রেঞ্জ বেশি হয়ে যায়। আর এখানে আমরা রাজা টাইপ কিছু একটু কি মারতে পারবো মাথায়। আরে আর মাথার উপরে একটা মুকুট চলে আসছে আমাদের, দেখছো ভাই রাজা হয়ে গেছি আমি রাজা ভাই। রিফাইনির রাজা কে? আমি। একটু শর্ট। ও ভাই ভাই নিজের রাজা দাবি করতে করতে মরে যেতাম। যাক বডি মারতে মারতে মেরে ফেলছি। তো ভাই আমরা আমাদের রিফাইনারি থেকে একবার এই সাইডে চলে আসছি। এদিকে ফাইট চলতেছিল, আর এদিকে মনে হয় ইনমে আছে দুইটা। হ্যাঁ ভাই, দূর থেকে থার্ড পার্টি করতে পারবো। আরে আর একটা শট লাগলে মরতো। দাঁড়াও এটা কি মারতে পারবো? আরে রিলোড রে। আচ্ছা আমাদের M10টা নিয়ে নিই এখান থেকে। আর আমাদের কাছে মেডিকিটও হয়ে গেছে একটু ভাই। আরে একটা, আরে দাঁড়ো আবার কে পারে? ভাই থার্ড পার্টি করতে এসে নিজের না মরি। ওয়েট রে ভাই, প্রত্যেকগুলো ড্যামেজ দিছি।
দাঁড়াও এখান থেকে, দাঁড়াও এখানে কি মারতে পারবো? ভাই মরে গেছে যাক ভাই, কিল চুরি করে ফেলছি। আর আমাদের কিন্তু মানে রাজা হয়েছি তো, এই জন্য আমাদের সব কিছু দেখাইতেছে, স্ক্যানার আমাদের কিন্তু এমনি দেখাইতেছে যে কজন এমনি আছে আমাদের আশপাশে। আর ভাই আমি কিন্তু রিস্কফুল জায়গায় আছি, কারণ আমি আমার চারিদিক থেকে ফায়ারিং হইতেছে, এই সাইড থেকেও হয় উপর থেকেও হয়। এখানে কি এমনি আছে দূরে ভাই? ভাই বুঝতে পারতেছি না। আচ্ছা সামনের দিকে ফায়ারিং চলতেছে, কিন্তু স্ক্যানারে কিন্তু এমনি শো করতেছে চারিদিকে। তো আমাদেরকে আরও সাবধান থাকা লাগবে, বাইরে হওয়া যাবে না এখান থেকে। আর পিছন দিকে যে ইনভিটা আছে ভাই, এটা কিন্তু ভিতর দিকে জমে আসবে, এই ভিতর দিকে আসবে। এটা গাড়ি নিয়ে আসছে ভাই, গাড়ি ফুটে ফেলো। আরে ভাই উঠবেকার আছে, গাড়ি ফুটানোর কোনো ব্যাপার? দাঁড়ো দাঁড়ো, এটা গাড়ি মনে হয়, ওয়েট গাড়ি মনে হয় গাড়ি থেকে নামছে। হ্যাঁ আচ্ছা দাঁড়া ভাই, আমি ভিতরেই থাকি, কারণ ভাই শুধু শুধু বের হওয়া উচিত না, চারিদিকে মাইট খেয়া যাবো ভাই, চারিদিকে খেয়াল রাখা লাগবে। এটা ওকে গাড়ি নিয়ে আস না, এক মিনিট ভাই, গাড়ি কি আটকে গেছে? ভাই মাথায় কি লাগবে? ও ভাই লেগে গেছে রে। তো ভাই এই দিকের মধ্যে কিন্তু আমাদের 8টা কিল হয়ে গেছে, আর সামনে একটা টিম আছে, ওয়েট এটা একটু হেডশট কি খাবে, একটা হেডশট। ওকে ভাই লাগছে। আচ্ছা চলো, এইখানে কিন্তু আমাদের ড্রোনে শো করছে উপর দিকে এনিমি। তো ভাই আমরা কিন্তু আস্তে আস্তে জোনে দিয়ে ঢোকার চেষ্টা করবো, কিন্তু সামনে দিয়ে একটা এনিমি আছে, ওয়েট একটা হেডশট। আচ্ছা এটা হেডশট লাগে নেই, বডি লাগছে। ঠিক আছে ভাই, সামনে দিকে এনিমি আছে, পিছনের সাইডে কি এনিমি আছে? না ভাই নাই। এই ভাই কে রে, কোন জায়গা থেকে মারলো? ও আচ্ছা ভাই, ওই উপর থেকে মারতেছে। আচ্ছা আচ্ছা, আমরা হালকা পাতলা ব্যাক আপ নিয়ে এখান থেকে যদি বেরোতে পারি, ভিতরের দিকে ঢুকতে হবে। আরে ভাই মারিস না রে, কী দিয়ে মারছে এটা? নিশ্চিত উডপেকার টাইপ কোনো গান হবে, এটাকে ফুটাই। ওকে ভাই একটা জিনিস সেফ আছে যে আমার চারিদিকে কোনো ইমিন নাই। এটা কি মারতেছিল? দাঁড়াও ভাই, এটার আবার কে মারলো? দেখলাম তো একটি ইমিন ছিল, এটা আমি মরছে কেমনি? আচ্ছা আমরা এখানে একটু একটা ভালো ব্যাকআপ পাই গেছি, মানে পুরো ঘর মেইন পয়েন্টে পড়ছে, কিন্তু জোন আছে আবার সামনের দিকে। আচ্ছা ঠিক আছে সমস্যা না, আমরা এখানে কিছুক্ষণ থাকি। আচ্ছা না বের হয়ে যায় ভাই। আচ্ছা ভাই বাদ দর দো, আরে ভাই ঢুকে যাও আবার, কোন ভালোই ব্যাকআপ ছিল এখানে, পুরো কভার সেম চারিদিক থেকে। ধরো ভাই আমরা এখান থেকে উঠে, এই কেউ কি পারে ভাই, মারিস না, ওর মধ্যে ঢুকতে কি দিবে? এই ভাই একটু কি ইনজেকশন খাইতে দিবে প্লিজ, মারিস না ভাই, অলমোস্ট হয়েই তো গেছিল ভাই, কেন যে বেরোতে গেলাম। তো ভাই তোমার তো দেখতেই পারলাম ম্যাচে আমাদের সাথে কি হলো ভাই, 10টা কিল হয়ে গেছিলো, তাও পারি নাই, কেমনটা লাগে। আর কিন্তু ভাই গেম প্লে তো হয়ে গেছে একটা। আর এই বান্ডেল তোমাদের কাছে কীরকম লাগছে ওটা কমেন্টে জানাবা। আমার কাছে তো ভালোই লাগছে, মোটামুটি ভালোই আছে। কিন্তু ভাই এর থেকেও ভালো ভালো বান্ডেল আছে আমাদের গেম ভিতর, তো এটা তুললে এটা মোটামুটি। আর ভাই আজকে ওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে, বান্ডেলটা কেমন লাগছে কমেন্টে জানাবা। ভালো লাগলে লাইক করা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।